ওকে, তো প্রথমত এই ভিডিওটা দেখেন। অলরাইট, তো বর্তমানে এই ধরনের টাটাস ভিডিওগুলো এখন ট্রেন্ডিংয়ে চলছে। ওকে, তো আমি করে নিয়েছি। নাও করার পর এবার আপনাদেরকে এখানে কি করতে হবে, যে ফটো বা যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা ইউজ করতে চান এখানে অ্যাড করতে হবে। তো এক্সাম্পল হিসেবে আমি ফার্স্ট অফ অল আমার যে ফটো রয়েছে আমি সেই ফটোটা এখানে অ্যাড করে নিচ্ছি। দেন আপনাদের এখানে যে কোনো ফটো থাকতে পারে। ওকে, তো আমি এই ফটোটা অ্যাড করলাম। দেন অ্যাড করার পর আমরা কী করবো, উপরের থ্রি লাইনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়ার অপশান রয়েছে এখানে ক্লিক করে নেব। তাহলে আমাদের যে ফটোটা রয়েছে সেটা কিন্তু আমাদের রেশিও অনুযায়ী চলে আসবে। না এরপরে কথা হচ্ছে যে আপনাদেরকে প্রথমত এখানে মিউজিক অ্যাড করতে হবে। মিউজিকের অ্যাড করার পর বিটমার্ক অ্যাড করতে হবে। তো আমি প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে যাব। মিডিয়াতে যাওয়ার পর এখান থেকে আমাদের যে কোনো একটা ভিডিও মানে মিউজিক নেব, সেই ভিডিওটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা ভিডিও লেয়ারটায় ক্লিক করে ওপরের থ্রি লাইনে ক্লিক করে এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করব। দেন ভিডিওটায় ট্যাপ করে ভিডিওটা ডিলিট করে দেব। তো দেখতে পাচ্ছেন আপনাদের যে মিউজিকটা রয়েছে সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গিয়েছে। তো এইভাবে করে আপনাদেরকে কী করতে হবে, অ্যাড করতে হবে। তো আমি অ্যাড করে নিয়েছি। না অ্যাড করার পর মিউজিক লেয়ারটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসুন। নিচে নিয়ে আসার পর আপনাদেরকে এবার কী করতে হবে, দেখে নিতে হবে যে আপনারা ফার্স্ট ফটো কত দূর পর্যন্ত রাখতে চান। ওকে, তো আমি ফার্স্ট ফটো এখান থেকেই রাখবো, এই যে এতটুকু রাখতে চাই, লাইক এতটুকু। ওকে, না এরপরে কী করতে হবে, ফার্স্ট ফটো অ্যাড হয়ে গেছে। তো ফার্স্ট ফটো অ্যাড হয়ে যাওয়ার পর আমরা কী করব, ফটো লেয়ারে ক্লিক করে এফেক্ট, দেন অ্যাড এফেক্টে ক্লিক করব। অ্যাড এফেক্টে ক্লিক করার পর এখানে একটা অপশান পাবেন আপনারা ডিস্টর্টেশনের, দেন এই ডিস্টর্টেশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে অনেকগুলো এফেক্ট শো হয়ে যাবে। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, নিচের দিকে স্ক্রল করে সব শেষে একটা এফেক্ট পাবেন 2 নম্বরে, এই যে এটা টুরবুলেন্ট ডিসপ্লেস। ওকে, তো এই এফেক্টটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার উপর স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করতে হবে। ক্লিক করা মাত্রই আপনারা দেখবেন আপনাদের যে এফেক্টটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে অটোমেটিকই অ্যাড হয়ে যাবে। শুধুমাত্র কিছু সেটিংস করতে হবে, যেটা আমি বলছি সেটা করেন। তো ফার্স্ট অফ অল আপনাদেরকে কী করতে হবে, চলে আসতে হবে স্ট্রেঞ্জে। ওকে, স্ট্রেঞ্জে আসার পর প্রথমে একটা প্লাস বসাতে হবে ফটোর, দেন কিছুটা এগিয়ে যাবেন। নাও এরপর আপনাদেরকে এখানে দেখতে হবে যে আপনারা এই এফেক্টটা কত দূর পর্যন্ত রাখতে চান। দেন তারপর আপনাদের ফটো কিন্তু নর্মাল শেপে চলে আসবে, মানে যেরকম অরিজিনাল ফটো ছিল সেরকম চলে আসবে, মানে এই এফেক্টটা থাকবে না। তো আমি ধরে নিচ্ছি যে আমি এই পর্যন্ত এসে তারপরে বাকি যে পার্টটুকু রয়েছে এই যে এটুকুতে যাতে নর্মাল হয়ে যায়। তো এখানে একটা কি দিব, দেন এটাকে মাইনাস করে দেবো, তাহলে আমাদের যে ফটোটা রয়েছে সেটা কিন্তু নর্মাল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে এটুকু নর্মাল, দেন এখান থেকে এটুকু এফেক্ট অ্যাড হয়ে গেছে, এই যে দেখুন। ওকে, তো এইভাবে করে করতে হবে আপনাদেরকে। তো আমার এটা হয়ে গেছে। না এতটুকু হয়ে যাওয়ার পর এবার আপনাদেরকে কী করতে হবে, এখানে নিচে দেখতে পারবেন ইভ্যালুয়েশনের অপশান। তো ইভ্যালুয়েশনে আসবেন, দেন এটাকে কেমন রাখতে চান এই যে এইভাবে করে করতে পারবেন, যেরকম নেবেন সেরকমই হবে, এই যে দেখুন। ওকে, তো আমি এইরকম করে নিচ্ছি, আপনারা আপনাদের অ্যাকর্ডিং দেখে নেবেন। দেন এরপরে চলে আসুন সেলে আসার পর এটা কতটুকু এই যে এফেক্টটা রাখতে চান এই যে দেখুন, কতটুকু রাখতে চান এখান থেকে করে নিতে পারবেন। তো আমি সেলটা 0.90 করে নিচ্ছি। 90 করার পর এবার চলে আসতে হবে স্পিডে আসার পর আপনারা প্রথম একটা প্লাস বসাবেন, দেন কিছুটুকু মানে কিছু দূর এগিয়ে যাবেন, লাইক এখানে একটু পিছনে আসুন। হ্যাঁ, দেন এটাকে এবার বাড়িয়ে দিন, তাহলে দেখবেন প্রথমে যে এফেক্টটা দিয়েছিলেন সেটা এই যে এরকমভাবে অ্যানিমেশন হবে। তো এর স্পিডটা আমি কমিয়ে নিচ্ছি, লাইক এতটুকু করছি, এই যে দেখুন। ওকে, তো এইভাবে করে করতে হবে। তো আমি এতটুকু রেখে নিচ্ছি, আর এখানে কিছু করছি না। এরপরে ব্যাক করব। ব্যাক করার পর ফার্স্ট কাজ, আমাদের প্রথম যে কাজটা সেটা কিন্তু অলমোস্ট ক্লিয়ার হয়ে গেছে। এরপর আপনারা যদি মনে করেন আরও কিছু সেটিংস করব, তো আপনারা এই যে এগুলো থেকে মানে কমা বাড়া করতে পারবেন। হ্যাঁ, মানে নিজে থেকেও দেখবেন, মানে নিজে থেকে কিছু করলে হয়তো বেটার হবে। তো আমি দেখিয়ে দিলাম শুধুমাত্র
এরপরে বাকিটুকু আপনাদের উপর ডিপেন্ড করবে যে আপনারা কতটুকু কি করতে চান। এগুলো সেটিংসগুলো ঘেঁটে দেখবেন, যেটা ভালো হবে সেটা করবেন। তো আমি শিখিয়ে দিলাম, এইটাও করবেন, এটাই ভালো। ওকে, দেন এতটুকু হয়ে যাওয়ার পরে এবার আমরা কি করব, এক এক করে ফটোগুলো অ্যাড করব। তো ফটোগুলো অ্যাড করার জন্য আপনাদেরকে কি করতে হবে, প্লাসে ক্লিক করে মিডিয়াতে যেতে হবে। মিডিয়াতে যাওয়ার পর যে ফটোগুলো আপনারা মানে অ্যাড করবেন স্টেপ বাই স্টেপ, মানে এক এক করে, তো সেই ফটোগুলো সিলেক্ট করুন। তো দেখতে পাচ্ছেন আমি ফটো সিলেক্ট করে নিয়েছি। ওপরের থ্রি লাইনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নেব। করার পর কিছুটুকু এগোবো, লাইক এতটুকু, দেন অবশিষ্ট অংশটি স্প্লিট করে নেব। আবারও সেম প্রসেস, প্লাসে ক্লিক করে মিডিয়াতে যাব, যে ফটোটা নিতে চান সেটা সিলেক্ট করুন। ওপরের থ্রি লাইনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নিন। দেন আবারও কিছুটুকু এগিয়ে যান, এটাকে স্প্লিট করে নিন। আবারও প্লাসে ক্লিক করে মিডিয়াতে যান, যে ফটোটা অ্যাড করতে চান সেটা সিলেক্ট করুন। তারপর ফিল কম্পোজিশন এরিয়া করে নিন। ব্যাক করে কতটুকু রাখতে চান এই ফটোটা, ততটুকু গিয়ে এই অংশটা এখানে ক্লিক করে স্প্লিট করে নিন। আবারও প্লাসে ক্লিক করে মিডিয়াতে যাবো। মিডিয়াতে যাওয়ার পর যে ফটোটা অ্যাড করতে চান সেটা সিলেক্ট করে নিন। ওপরের থ্রি লাইনে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়া করে নিন। তো এইভাবে করে আপনাদেরকে সবগুলো করতে হবে। তো চলুন ফার্স্ট অফ অল আমি ফটোটা অ্যাড করে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি। সো অলরাইট ভিউয়ার্স, আমার কিন্তু যে ফটোগুলো ছিল দেখতে পাচ্ছেন, আমি স্টেপ বাই স্টেপ এক এক করে অ্যাড করে নিয়েছি। তো এইভাবে করে আপনাদেরকে অ্যাড করে নিতে হবে। ওকে, তো অ্যাড হয়ে গেলে এবার আপনাদেরকে কি করতে হবে, যতগুলো ফটো অ্যাড করলেন সবগুলোকে এই সাইডে দেখতে পাচ্ছেন চোখের মতো আইকন রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এগুলোকে লং প্রেস করতে হবে। তো লং প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে নিন, শুধুমাত্র মিউজিক লেয়ার বাদ দিয়ে। ওকে, তো আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর ওপরের দিকে এবার চলে যান। ওপরের দিকে লক্ষ্য করবেন আপনাদের একটা অপশান রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা মার্জ ডাউনের অপশান। ওকে, তো আপনারা প্রথম অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের যে ফটোগুলো ছিল সেটা কিন্তু গ্রুপ 1 মানে একটা লেয়ারে কনভার্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কনভার্ট হয়ে গেছে। নাও কনভার্ট হয়ে যাওয়ার পরে এবার আপনাদেরকে লাইক এই যে ফার্স্ট ফটোটা অ্যাড করেছিলেন, যেখানে নর্মাল হচ্ছে ফটোটা, লাইক এরকম জায়গায় চলে আসুন। আসার পর গ্রুপ 1 লেয়ারে ক্লিক করে এফেক্ট অ্যাড এফেক্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সরাসরিভাবে আপনাদেরকে একটা এফেক্ট সার্চ করতে হবে, যার নাম হচ্ছে ওয়েভ ওয়ার্প। তো সেটা আপনারা সার্চ বারে গিয়েও পেয়ে যাবেন। এখানে যদি সার্চ করেন WAV ওয়েভ ওয়ার্প, তো এটা সিলেক্ট করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কি করবেন, ফার্স্টে একটা কি মানে ফার্স্ট বলতে না, এই যে এরকম জায়গাতে একটা কি ফ্রেম বসাবেন বা প্লাস আইকন বসাবেন। দেন এরপরে সব শেষে যান। শেষে যাওয়ার পর এটাকে বাড়িয়ে দিন। লাইক দেখতে পাচ্ছেন আমি এটাকে বাড়িয়ে দিয়েছি, বাড়ালেও চলবে না, তো আমি এটাকে বাড়িয়ে দিচ্ছি। দেন এরপর অ্যাঙ্গেলে আসুন। অ্যাঙ্গেলে আসার পর এটাকে মাইনাস করুন, মাইনাস করুন। তো আমি এটাকে মাইনাস করে নিচ্ছি। এরপরে আমরা স্পেসিংয়ে আসবো। স্পেসিংটা লাইক এরকম করে নেব। ওকে, এরপরে ম্যাগনিটিউডে আসবো, এটাকেও কিছুটা কমিয়ে দেবো, লাইক তারপর অ্যাঙ্গেল রয়েছে ওয়ার্প অ্যাঙ্গেল, তো এটাকেও আপনারা কমিয়ে বাড়িয়ে দেখতে পারবেন। তো এরপর আমরা যদি দেখি আমাদের ফটোটা বা এফেক্টটা দেখি কেমন হয়েছে। ওকে, যাই হোক এফেক্টটা অলমোস্ট অ্যাড হয়ে গেছে, বাট আমাদের যে এফেক্টটা রয়েছে সেটা কিন্তু স্লো ওয়ার্ক করছে। তো এটার জন্য আপনারা কি করবেন, ফেজ যেটা মানে প্রথমে বসিয়েছিলেন মানে কি ফ্রেমের সাহায্যে এটাকে আরও কিছুটা বাড়িয়ে দিন, তাহলে দেখবেন আপনাদের যে ফটোটা রয়েছে সেটার অ্যানিমেশন বা স্পিড একটু বেশি হবে। তো আবারও প্লে করে দেখি। তো দেখতে পাচ্ছেন গাইস, খুব সুন্দরভাবে কিন্তু অ্যাড হয়ে গেছে, যে দেখুন অ্যাড হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো অ্যাড করতে হবে। তো দেখতে পাচ্ছেন গাইস, খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিওটা ক্রিয়েট হয়ে গেছে। সো এইভাবে করে আপনারা কিন্তু করে নিতে পারবেন। এরপরে যদি আপনারা মানে সেটিংসগুলো বুঝতে না পারেন, তো আমি সাইডে আপনাদেরকে একটা স্ক্রিনশট দিয়ে দেবো, কতটা কি করেছি সেটা আপনারা দেখতে পারবেন। ওকে, দেন এরপরে মানে এরপর আরেকটা যেটা জিনিস, এরপরে এটাকে আমরা HDR করব। তো HDR করার জন্য প্লাস আইকনে ক্লিক করে একটা শেপ নেব। এই শেপটাকে বড় করব, কালারে যাব, গ্রিন কালার সিলেক্ট করে ব্যাক করব। ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে এখান থেকে আমরা কি করব, ডিফারেন্সে এসে সাবস্ট্রাক্ট, ব্যাক করব, এফেক্ট অ্যাড এফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর আদারে ট্যাপ করে কপি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে এর স্ট্যান্ডার্ড সেটিংসটা ক্লিক করব। এরপর ব্যাক করব, কপি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে ব্যাক হয়ে যাবে। আবার অ্যাড এফেক্টে এসে ব্লার, দেন এখান থেকে গাজেন ব্লারটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর আবার অ্যাড এফেক্টে ক্লিক করে চলে যাব কালার অ্যান্ড লাইটে। দেন এখান থেকে এক্সপোজার গামা যে এফেক্টটা রয়েছে সেটা সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করব। ক্লিক করার পর এক্সপোজারটা ওপেন করব, এক্সপোজারটাকে মাইনাস করব। তো তার আগে আমরা ব্যাক করব, চলে যাব গাজেন ব্লারে। গাজেন ব্লারটা আমরা কিছুটা বাড়িয়ে দেবো, লাইক এতটুকু। দেন ব্যাক করব, ব্যাক করার পর এক্সপোজারটা আসবো, এটাকে মাইনাস করব, দেখতে পাচ্ছেন লাইক এতটুকু মাইনাস করব। এরপর ব্যাক করব, ব্যাক করার পর যে শেপটা নিয়েছিলাম এটাকে ফুল স্ক্রিন করে নেবো, লাইক এই যে
এরপর আবারও স্টার্টিংয়ে আসবো, দেন প্লাসে ক্লিক করে আর একটা শেপ নিব, এই শেপটাকে বড় করব, কালারে এসে হোয়াইট কালার সিলেক্ট করে ব্যাক করব, ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে এসে কন্ট্রাস্ট দেন ওভারলে তার ব্যাক করব, দেন এই শেপটাকেও ভিডিও অ্যাকর্ডিং করে নেব। তো দেখবেন আপনাদের যে ভিডিওটা রয়েছে বা ফটোগুলো রয়েছে সেটা কিন্তু কিছুটা ইজিয়ার হয়ে যাবে, এই যে দেখুন। ওকে, তো এইভাবে করে এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করে নিতে পারবেন। তো আশা করবো গাইস আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সো নেক্সট পরবর্তী ভিডিওর জন্য লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কোন ভিডিওটা মানে আমি নিয়ে আসবো নেক্সট পার্টে। তো ততক্ষণের জন্য আপনাদের সময় ভালো কাটুক, সুস্থ কাটুক।